क्या कोई खिलौना है क्या कि एक टूट गया तो कोई बात नहीं बच्चा, हम तुम्हारे लिए दूसरा ले आएंगे? Well, I was on the brink of insanity, if not for my parents. It was that bad? Yeah, I guess sometimes things just happen for the best. That's the only way I can put it. जब अपना सिक्का खोटा तो आप दूसरे पे क्या उंगली उठाओगे? We both parted, but the way it happened wasn't right. And that was the sad part. And I think it got too crowded. Please omit. That's what I've done to that chapter in my life. It's please omit. Please omit. मैं कई साल से देखती आई हूँ कि बड़े बड़े स्टंट्स किए हैं आपने। आपसे ज्यादा कौन जानता है? हाँ। क्या बोलिए बोलिए। ভালোবাসা মানে গোপন গোপন খেলা, আর এই খেলা এমন এক খেলোয়াড়ের যার একটা লাভ স্টোরি শেষ হতে না হতে আরেকটা লাভ স্টোরি শুরু হয়ে যেত। আমি প্যামেলা, আর আজ আপনাদের শোনাবো বলিউডের মিস্টার খিলাড়ি অক্ষয় কুমারের লাভ স্টোরি বা লাভ স্টোরিজ। বলিউডে এমন খুব কম নায়িকা আছে যারা অক্ষয় কুমারের সাথে অন স্ক্রিন কাজ করার পর তাদের অফ স্ক্রিন কেমিস্ট্রি নিয়ে চর্চা হয়নি। আর অক্ষয় কুমারের জীবনের প্রথম উল্লেখযোগ্য নাম হলো রবিনা টন্ডন। तू चीज बड़ी है मस्त मस्त, तू चीज बड़ी है मस्त, तू चीज बड़ी है मस्त मस्त, तू चीज बड़ी है मस्त, नहीं तुझको कोई होश होश, नहीं तुझको कोई होश होश, उस पर जौवन का जोश जोश, नहीं तेरा कोई दोष दोष, मदहोश है तू हर वक्त वक्त, तू चीज बड़ी है मस्त मस्त। 1994 পয়লা জুলাই মুক্তি পেল অক্ষয় কুমার আর রবিনার মোহরা। অক্ষয়ের অ্যাকশন আর রবিনার সম্মোহক সৌন্দর্য, तू चीज बड़ी है मस्त मस्त, দুজনের কেমিস্ট্রি বক্স অফিসে বাজিমাত করল। तू चीज बड़ी है मस्त मस्त, तू चीज बड़ी है मस्त, तू चीज बड़ी है मस्त मस्त, तू चीज बड़ी है मस्त, नहीं तुझको कोई होश होश। মোহরাকে কেন্দ্র করে বলিউডে নতুন গুঞ্জন রটল। শোনা গেল ছবির শুটিংয়ের সময়ই একটু একটু করে নৈকট্য বেড়েছে অক্ষয় রবিনার। তাদের লাভ স্টোরি এরপর শুধু পর্দাতেই সীমাবদ্ধ থাকেনি, রিয়েল লাইফেও একে অপরের প্রেমে বুঁদ হলেন অক্ষয় রবিনা। মোহরা সুপার ডুপার হিট হয়েছিল। এরপর একসঙ্গে বেশ কয়েকটি ছবি সাইন করেছিলেন তারা দুজন। অক্ষয় কুমার আর রবিনা দুজনেই পাঞ্জাবি ছিলেন, কিন্তু আলাদা আলাদা পরিবেশে বড় হয়েছিলেন দুজন। অক্ষয়ের আসল নাম রাজীব হরিওম ভাটিয়া। পাঞ্জাবের অমৃতসরে জন্মেছিলেন তিনি, কিন্তু বড় হয়ে ওঠেন দিল্লির চাঁদনি চক এলাকায়। তাইকোন্ডোতে ব্ল্যাক বেল্ট পেয়েছেন অক্ষয়। ছবিতে অভিনয় শুরুর আগে তিনি ব্যাংককে শেফ ছিলেন। রবিনা অবশ্য ফিল্মি দুনিয়াতেই বড় হয়েছেন। মুম্বাইয়ে বেড়ে ওঠা রবিনার বাবা রবি ট্যান্ডন চিত্র পরিচালক ছিলেন। হিরোইন হিসেবে অল্প দিনেই খ্যাতি পেয়ে গিয়েছিলেন রবিনাও। कभी तू छलिया लगता है, कभी दीवाना लगता है, कभी अनाड़ी लगता है, कभी आवारा लगता है। तू जो अच्छा समझे ये तुझ पे छोड़ा है, अच्छा तुझसे ये जीवन भर का मैंने नाता जोड़ा है। कभी तू नूरी लगती है, कभी तू झूली लगती है, कभी तू चांदनी लगती है, कभी तू पापी लगती है।
তাই এই লাভ স্টোরি ছিল বলিউডের দুই উজ্জ্বল নক্ষত্রের লাভ স্টোরি। তবে এটাই অবশ্য অক্ষয়ের প্রথম প্রেম কাহিনী নয়। রবিনার আগে অক্ষয়ের সঙ্গে পূজা বাত্রা ও আয়েশা জুলকার সম্পর্ক নিয়েও চর্চা হয়েছে, কিন্তু একে অপরকে চোখে হারাতেন অক্ষয় রবিনা। मेरे अंदर के हाल के बारे में तुम इतना यकीन से कैसे कह सकती हो? आंखें अंदर का हाल बता देती हैं, सिर्फ पढ़ने वाली नजर होनी चाहिए। कुछ पढ़ा? मैडम ऐसी पढ़ाई से अच्छा যেখানেই যেতেন দুজনে একসঙ্গে যেতেন। तो ज्यादा बेहतर रहेगा। বলিউড অপেক্ষায় দিনগুণ ছিল কবে বিয়ের তারিখ ঘোষণা করবেন অক্ষয় রবিনা। दोस्तों, मेरी बेटी ने अपना हमसफर चुन लिया है और वो है अमर सक्सेना। তাদের ঘনিষ্ঠ বন্ধুদের এমনটাই মনে হয়েছিল যে রবিনার মধ্যেই নিজের জীবন সঙ্গিনীকে খুঁজে পেয়েছেন অক্ষয়। এরপর অক্ষয় রবিনা এনগেজমেন্ট সেরে ফেললেন। অক্ষয়ের ইচ্ছে অনুসারে রবিনাও সিদ্ধান্ত নিলেন আর ছবি করবেন না। पति को खुश रखने के लिए लड़की को कुछ न कुछ सीखना ही पड़ता है ना। अगर आपको ये सब कुछ आता भी नहीं होता ना, तब भी मैं बहुत खुश हूँ। এই ঘটনার কথা রবিনা নিজেই জানিয়েছেন এক ইন্টারভিউতে। বিয়ের বাঁধনে পরিণতি পাবে অক্ষয় রবিনার সম্পর্ক, এমনটাই ভেবেছিল সবাই। তারপর অক্ষয়ের মর্জি মতন রবিনা হাউসওয়াইফ হয়ে যাবে। সারা ইন্ডাস্ট্রি অপেক্ষায় ছিল রবিনার অক্ষয়ের বিয়ের ঘোষণা, কিন্তু হঠাৎ এমন একটা খবর এলো যেটা চমকে দিল সবাইকে। তাদের সম্পর্কে ঝড় উঠল, আর অক্ষয়ের নাম জড়িয়ে গেল এমন একজনের সাথে যা ভাবাই যায় না। 1996-এ অক্ষয় আর রবিনা আবার একসঙ্গে কাজ করলেন খিলাড়িও কা খিলাড়িতে। अक्षय, तुम यहाँ रहती हो? अरे अगर मैं यहाँ नहीं रहती तो तुम यहाँ क्यों आए हो? लो, मैं यहाँ क्यों आया हूँ? ऑब्वियसली तुमसे मिलने आया हूँ। তাদের অ্যাফেয়ার নিয়ে চর্চার মাঝেই দুজনকে আবারও একসঙ্গে কাজ করতে দেখে সবাই এমনটাই ভাবলেন যে তাদের সম্পর্ক আরও গভীর হচ্ছে। কিন্তু খিলাড়িও কা খিলাড়ির শুটিংয়ের সময় অক্ষয়ের নাম জুড়ল যার সঙ্গে, সেই নামটা শোনার পর বাকরুদ্ধ হতেই হলো সবাইকে। তিনি ভানুরেখা গণেশন। খিলাড়িও কা খিলাড়িতে ভিলেনের চরিত্রে দেখা গিয়েছিল রেখাকে। तो तुम्हारी तकदीर में लिखा था हमारे हाथों संवरना। Even naughty girls need love. In the night, no control. क्या करूं? कुछ तो बोल। ফিল্ম ম্যাগাজিন স্টারডাস্টে প্রকাশিত একটি খবরে জানা যায়, খিলাড়িও কা খিলাড়িতে অক্ষয় রেখার গানের দৃশ্যটি নিয়ে রবিনার সঙ্গে ঝগড়া হয়েছিল অক্ষয়ের। এদিকে ছবির শুটিং চলাকালীনই রেখার সঙ্গে অক্ষয়ের ঘনিষ্ঠতার খবরও ফলাও করে প্রচার পেতে থাকে। उसके चक्कर में तो मुझे भी भुला चुके हो। অক্ষয় রবিনার সম্পর্কে ফাটল ধরে গিয়েছিল। খিলাড়িও কা খিলাড়ি রিলিজ হওয়ার এক মাস আগে এপ্রিল 1996-এ স্টারডাস্ট ম্যাগাজিনকে দেওয়া এক ইন্টারভিউতে রবিনা স্পষ্ট করে দেন যে তিনি আর অক্ষয় কুমারকে ভালোবাসেন না। আমি অক্ষয়কে ভালোবাসি না। রেখা আর অক্ষয়ের মাঝে সত্যিই কি কোনো সম্পর্ক তৈরি হয়েছিল কে জানে। রেখা বা অক্ষয় তো কখনো কিছুই বলেননি এ বিষয়ে। তবে রবিনা তার সাক্ষাৎকারে বলেছিলেন রেখার কারণেই ভেঙে গিয়েছে তার আর অক্ষয়ের সম্পর্ক। শুধু এই নয়, 3 বছর বাদে 1999 সালে স্টারডাস্ট ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে রবিনা আবারও চমকে দেওয়া একটা মন্তব্য করলেন।
রবিনা বললেন, যে সময় তিনি অক্ষয়ের প্রেমিকা ছিলেন সেই সময় রেখা আর সুস্মিতার সঙ্গে অক্ষয়কে হাতে নাতে ধরে ফেলেছিলেন। অক্ষয় দ্বিতীয় কারোর সঙ্গে সম্পর্কে জড়ালেই আমার সাংবাদিক বন্ধুরা আমাকে আগাম সতর্ক করে দিত। আমি অক্ষয়কে রেখা সুস্মিতার সঙ্গে হাতে নাতে ধরেছিলাম। সত্যিটা এটাই যে অক্ষয়ের হাতে হাঁড়ি ভেঙে গেছে। তার জীবনে কোনো মেয়ে এলেই তাকে প্রেম নিবেদন করে বসেন অক্ষয়। আমিও ওর এই জালেই পা দিয়েছি। আমি অক্ষয়ের পিছু নিইনি, তিনি আমার কাছে এসেছিলেন। অক্ষয় যে পথে যত দ্রুত এগোচ্ছেন তাতে মুম্বাইয়ের 4 ভাগের 3 ভাগ মেয়ের বাবা মাকে মাম্মি আর পাপা ডাকতে বাধ্য হবেন অক্ষয়। আমার মনে হয় ভার্সোভায় ভগবান শিবের মূর্তিও অক্ষয়কে দেখতে দেখতে বোর হয়ে গিয়েছেন, কারণ অক্ষয় মাঝরাতে প্রায়ই নতুন নতুন মেয়েদের এই মন্দিরে নিয়ে আসেন ভগবানের আশীর্বাদ নেওয়ার জন্য। I think loyalty meant a lot to me, and it didn't mean so much so for him. He expected me to forgive every time and take him back every time. And did you? I did that for 3 years until it was the last straw. কিন্তু রবিনার যাবতীয় অভিযোগের কোনো উত্তর পাওয়া যায়নি অক্ষয় কুমারের কাছ থেকে। অক্ষয় রবিনার সঙ্গে তার সম্পর্কের কথা প্রকাশ্যে কোনোদিন স্বীকার করেননি। ব্রেকআপের খবর নিয়েও তাই মন্তব্য করেননি অক্ষয় কুমার। तुम्हें याद है तुमने मुझसे एक बार पूछा था, जब भी तुम मेरे करीब आती हो, मुझे छूती हो, तो मुझे कुछ होता है या नहीं? हाँ, और तुमने कहा था कि तुम्हें कुछ नहीं होता। প্রায় 2 বছর রবিনার সঙ্গে সম্পর্ক ছিল অক্ষয় কুমারের। সম্পর্ক ভেঙে যাওয়ার পর এক টেলিভিশন ইন্টারভিউতে অক্ষয়ের প্রতি যাবতীয় রাগ উগরে দিয়েছিলেন রবিনা। Actually, I was 23 when I got engaged, because I remember I was about, it was on the rebound from this last relationship, when this guy said, no, I don't want to get married to you and stuff. And then this guy said, yes, I'll marry you. And this guy said, listen, you're the one, because he was chasing me, he said, you're the one I want to get married to, you're the girl I've been looking for, and you're exactly what, I would want in a woman and everything, and I want to get married. And I said, do you know what you're talking about? He said, yes, I know, I'm talking about marriage. I said, but, I'm not the kind who'll just, I'm not your relationship type and let's have fun and do away with kind of a thing. So he said, no, I'm going to send my parents. And his parents came over, spoke to my parents. And then it became like a semi-arranged family, semi-arranged kind of semi-love kind of a thing. I was not in love with him. এই ইন্টারভিউতেই অক্ষয়ের দিকে আরও গুরুতর অভিযোগের আঙুল তুলেছেন রবিনা। তিনি বলেছেন, তার সঙ্গে এনগেজমেন্টের সময় আরও দুজনের সঙ্গে এনগেজমেন্ট করেছিলেন অক্ষয় কুমার। রবিনা তার কাছে যখন এর কারণ জানতে চান, তখন অক্ষয় উত্তর দিয়েছিলেন বাবা মায়ের কথাতেই তিনি এমনটা করেছেন। While being engaged to me, he got engaged twice. So that was something which is not written in my... Hang on, he got engaged twice? Twice over. Being engaged to me, he and me were breaking up and we'd get back, breaking up and get back. Oh, I see, okay. And once when and we you broke were always up, breaking, yeah, okay. As in not the engagement or anything, next week he was engaged to someone else. That's it? I was like, what are you doing? He said, no, my parents saw me crying over you, so they said, no problem beta, we'll get you somebody else. I mean, I was like, I clearly remember my words. I was like, in Hindi, I said, ये क्या कोई खिलौना है क्या कि एक टूट गया तो कोई बात नहीं बच्चा, हम तुम्हारे लिए दूसरा ले आएंगे. যখন রবিনাকে প্রশ্ন করা হয় অক্ষয়ের জীবনের এই অন্য নারীদের কারণেই কি তার সঙ্গে অক্ষয়ের সম্পর্ক ভেঙেছে, তখন রবিনার উত্তর ছিল, I don't blame any other woman in a relationship. I do not blame another woman at all. I blame the man who was yours, who obviously wasn't yours. जब अपना सिक्का खोटा तो आप दूसरे पे क्या उंगली उठाओगे? आप किसी मंदिर में जाकर अपने पापों का अच्छी तरह से प्रायश्चित कर लीजिए। हाँ, রবিনার মতে অক্ষয় তখন এই ভয়টাও পেতেন যে রবিনার সঙ্গে বিয়ে করে ফেললে তার ক্যারিয়ারে খারাপ প্রভাব পড়বে। He thought his career would go haywire if he breaks it, I mean, makes it open that he and me are engaged and he loses female fans and blah blah blah. So which is why he used to give interviews saying things like, there's nothing between me and Ravina, who's Ravina, that kind of thing. Yeah, and how I did don't that know feel? her. It felt horrible. I just thought that if that does happen, it will be heavy on my conscience all my life that I was the reason for my husband's downfall or him losing his career. অক্ষয়ের সাথে ব্রেকআপের পর রবিনা তার সব রাগ মিডিয়ার সামনে উগরে দিয়েছিলেন। প্রত্যেক কটা ইন্টারভিউতেই রবিনা অক্ষয়কে নিয়ে মন্তব্য করেন, কিন্তু মিস্টার খিলাড়ি চুপচাপই ছিলেন। তিনি কোনোদিনও কোনো মন্তব্য করেননি।
কি বা করতেন। কিন্তু রবিনার বিয়ের পর অক্ষয় একটি ইন্টারভিউতে বলে যে হ্যাঁ, তারা রবিনার মধ্যে রিলেশনশিপ ছিল। আর কার না থাকে, তার প্রচুর গার্লফ্রেন্ডসও ছিল। কিন্তু তিনি এটাও বলেন যে প্রত্যেক কটা পুরুষের জীবনে প্রচুর গার্লফ্রেন্ডস থাকে। অক্ষয় কুমারের জীবনে চট করেই রবিনার সাথে ব্রেকআপ হওয়ার পর চলে আসেন এমন এক সুন্দরী যে তার সৌন্দর্য দিয়ে ইউপি বিহার লোটার চ্যালেঞ্জ করেছিলেন অবলীলায়। पतली कमर मटका के है, नागिन सी बल खा के है, नैन से नैन लड़ा के है, दानी चुनर सरगा के हो। दिल वालों के दिल का करार लूटने मैं आई हूँ यूपी बिहार लूटने। শিল্পা শেঠির ফিল্ম ক্যারিয়ার শুরু হয় 1993-এ শাহরুখ খানের সঙ্গে বাজিগারে সেকেন্ড লিড রোলে অভিনয়ের মাধ্যমে। যখন অক্ষয় তার জীবনে আসেন তখন শিল্পা বলিউডে খুব বড় একটা নাম নন। 1994-এ मैं खिलाड़ी तू अनाड़ीতে একসঙ্গে কাজ করার সময়ই ঘনিষ্ঠতা হয় অক্ষয় শিল্পার। তাদের জুটিতে এই ছবি সাফল্যও পায় বক্স অফিসে। অক্ষয় রবিনার মোহরাও মুক্তি পেয়েছিল এই বছরই। অর্থাৎ অক্ষয়ের জীবনে রবিনা আর শিল্পা এসেছিলেন প্রায় একই সময়ে। কিন্তু রবিনার সঙ্গে ব্রেকআপের পরই প্রকাশ্যে এলো অক্ষয় শিল্পার প্রেম কাহিনী। কোথাও কোথাও এমন খবরও ছাপা হলো যে শিল্পার কারণেই ব্রেকআপ হয়েছে রবিনা আর অক্ষয়ের। কিন্তু রবিনা এক ইন্টারভিউতে স্পষ্ট জানিয়ে দিলেন শিল্পার কারণে তার আর অক্ষয়ের সম্পর্কটা ভাঙেনি। Never had problems, never, because my engagement broke up much before. I think if there was, what I used to read in magazines was after Shilpa, I think he dated Twinkle. So Shilpa and me were always friends. In fact, we did Pardesi Babu, which was a movie together when she was dating Akshay, and we were friends then. मैं खिलाड़ी तू अनाड़ीর পর 1997-এ ইনসাফে একসঙ্গে কাজ করলেন অক্ষয় শিল্পা। এই ছবিটা বক্স অফিসে সাফল্য পায়নি, তবে রিয়েল লাইফের এই জুটি পরে আবারও একটা ছবিতে কাজ করলেন একসঙ্গে। জানুয়ারি দেখা গেল অক্ষয় শিল্পাকে। ঘড়ির কাঁটার মতোই অক্ষয়ের জীবনের পুরনো ঘটনাগুলোই যেন নতুনভাবে ফিরে আসছিল ক্রমশ। রবিনার সঙ্গে তার বাগদানের গল্প যেভাবে ছড়িয়ে পড়েছিল ঠিক সেভাবেই শিল্পার সঙ্গেও তার এনগেজমেন্টের খবর শোনা যেতে লাগলো। এমনকি অনেকের কাছে এমনটাও জানা গেল যে খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছেন অক্ষয় শিল্পা। এমন সময় ধড়কন ছবিটিতে একসঙ্গে কাজ করলেন তারা দুজন। दुल्हन का तो दिल दीवाना लगता है, दूल्हे का सेहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है। ধড়কন ছবিতে অক্ষয়ের ভালোবাসা ছিল শিল্পা শেট্টি, কিন্তু তা তো ফিল্মি দুনিয়ার খবর। তার বাইরে অক্ষয়ের মন তোলপাড় করছিল শিল্পার এক বান্ধবীর জন্য, নাম টুইঙ্কল খান্না। তারা ডেটেও যেতে শুরু করে। এই খবর শিল্পা শেট্টির কানে গিয়ে পৌঁছায়। শুরু হয় অশান্তির ঝড়। শিল্পা শুধু এইটুকুই বলেন যে অক্ষয় তাকে বোকা বানিয়ে ব্যবহার করছিল। হাউ স্যাড। He's a lover. অক্ষয় কুমার যখন শিল্পার কাছ থেকে ক্রমশ টুইঙ্কেলের দিকে ঝুঁকছিলেন, তার সঙ্গে ডেটে যাচ্ছিলেন অক্ষয়, তখনও ধড়কনের শুটিং চলছে। हाथ हटाइए और कोई जरूरत नहीं है रिश्ता जोड़ने की। मैं नहीं चाहती कि आपके मेरे बीच में कोई भी रिश्ता हो। এই ছবির শুটিং এর মাঝেই ব্রেকআপ হয়ে গেল অক্ষয় শিল্পার। मैंने आपसे पहले ही कह दिया था कि मेरे साथ किसी भी किस्म की जबरदस्ती नहीं चलेगी। तो मैं क्या करूं? क्या करूं मैं? এই সময় প্রকাশিত কিছু খবর থেকে এমনটাও জানা যায় যে অক্ষয় নাকি বিয়ে করতে চেয়েছিলেন শিল্পা শেঠিকে।
পাশাপাশি তার এটাও দাবি ছিল যে বিয়ের পর শিল্পা আর অভিনয় করতে পারবেন না, কিন্তু শিল্পা এটা মেনে নিতে রাজি ছিলেন না, তাই তারা আলাদা হয়ে যান। ব্রেকআপের পরেও কিন্তু একসঙ্গে ধড়কনের শুটিং করেছেন অক্ষয় শিল্পা। 2000 সালে মুক্তি পায় ধড়কন। এরপর India.com-কে দেওয়া এক সাক্ষাৎকারে অক্ষয়ের উপরে তার ক্ষোভ উগরে দেন শিল্পা শেঠি। অক্ষয় কুমার আমাকে ব্যবহার করেছেন, নিজের চরিত্রের ধারা বজায় রেখেই অন্য কাউকে পাওয়া মাত্রই ভুলে গিয়েছেন আমায়। শিল্পাকে জিজ্ঞেস করা হয় অক্ষয় কুমারের সঙ্গে ব্রেকআপের পর তিনি মানসিকভাবে শক্ত আছেন কিনা। তখন শিল্পা উত্তর দেন, এমন ঘটনাও কি মানসিকভাবে অস্থির করে তুলবে না আমায়? কাউকে এতটা ভালোবাসার সময় যদি বোঝাই না যায় যে সেই ব্যক্তি আমাকে বোকা বানাচ্ছে, তাহলে পরিণতিটা এমনই দুঃখের হয়। আমি এটা ভাবতেও পারতাম না যে ও অন্য কারো সঙ্গেও ডেটে যেতে পারে, তাও আবার আমাদের অ্যাফেয়ারের মাঝেই। But the way it happened wasn't right, and that was the sad part. And I think it got too crowded. Well, I was on the brink of insanity, if not for my parents. It was that bad? Yeah, I guess sometimes things just happen for the best. That's the only way I can put it. শিল্পাকে এই প্রশ্নও করা হয় যে ব্রেকআপের এতদিন বাদে এতগুলো মাস কেটে যাওয়ার পরে কেন তিনি অভিযোগের আঙুল তুলছেন অক্ষয়ের দিকে। এতে তার উত্তর ছিল, আমি চাইছিলাম ধড়কনের কাজ শেষ হয়ে ছবিটা রিলিজ করুক, যাতে প্রডিউসারদের লোকসান না হয়। আমার ব্যক্তিগত জীবনের কারণে আমি তাদের আর্থিক ক্ষতি করতে পারি না, তাই ধড়কন মুক্তি পাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করেছি। প্লিজ শিল্পা, এবার থামুন। আপনি তো অক্ষয়ের ব্যান্ড বাজিয়ে ছাড়বেন। রবিনার সাথে ব্রেকআপের পর রবিনাও অভিযোগ করেছিলেন যে অক্ষয় নাকি অন্য মেয়েদের নিয়ে ডেটে যেতেন, ওনাকে নাকি ধোঁকা দিয়েছেন। ভালোবাসায় তো এরকম হামেশাই হয়। কিন্তু অক্ষয়, উনি কি বললেন এই অভিযোগের? উনি কি জবাব দিলেন? সব জানাবো, কিন্তু একটা ছোট্ট বিরতির পর। কোথাও যাবেন না। রবিনা আর শিল্পা শেট্টির সাথে ব্রেকআপের পর তারা তাদের রাগ আর ক্ষোভ মিডিয়ার সামনে প্রকাশ করলেন, কিন্তু অক্ষয় কোনোদিনও কোনো মন্তব্য করেননি, কোনো সাফাইও দেননি। এবার अकेला है मिस्टर खिलाड़ी, मिस खिलाड़ी चाहिए। এবার ওনার নাম জুড়ল রাজেশ খান্না আর ডিম্পল কাবাডিয়ার মেয়ে টুইঙ্কল খান্নার সাথে। কিন্তু এবার ব্রেকআপ নয়, ওনার বিয়ের খবর এলো। अकेला है मिस्टर खिलाड़ी, কিন্তু মিস্টার খিলাড়ি এবার 7 পাকে বাধা পড়লেন। 2001-এর 17 জানুয়ারি টুইঙ্কলকে বিয়ে করলেন অক্ষয় কুমার। নিজের অ্যাফেয়ারের নানা রঙিন কাহিনীর জন্য প্রসিদ্ধ অক্ষয় হঠাৎ টুইঙ্কলকে বিয়ে করে ফেলায় অবাক হলেন সকলেই। এখানেই শিল্পার সঙ্গে অক্ষয়ের প্রেম কাহিনী শেষ হয়ে গেল। অক্ষয় আর শিল্পা, তাদের লাভ স্টোরি শেষ হয়ে গেলেও তাদের সম্পর্কের স্মৃতি তরতাজাই ছিল। তাদের লাভ স্টোরি মানে তাদের সম্পর্ক থাকাকালীন যতটা হইচই হয়েছে তার থেকে অনেক বেশি হইচই হয়েছে তাদের সম্পর্ক শেষ হয়ে যেতে। তারা একে অপরের সাথে দেখাও করেছে, আবার একে অপরের দিকে কালিও ছিটিয়ে দিয়েছে। আমি আর কি বলবো বলুন, আপনারাই দেখে নিন। দু 2007-এ ইংল্যান্ডের রিয়েলিটি শো বিগ ব্রাদারে অংশগ্রহণ করলেন শিল্পা। এই সময় শোনা গেল সেখানকার সংবাদপত্র নিউজ অফ দ্য ওয়ার্ল্ড অক্ষয়কে তার আর শিল্পার সম্পর্ক নিয়ে ইন্টারভিউ দেওয়ার প্রস্তাব দিয়েছে, আর সামনে রেখেছে 40,000 পাউন্ড অর্থাৎ প্রায় 34 লক্ষ টাকা পারিশ্রমিক। কিন্তু অক্ষয় এই প্রস্তাবে সায় দেননি। অক্ষয়কে ইন্টারভিউতে রাজি করাতে না পারলেও 2007-এর মার্চে অক্ষয় শিল্পার এক বন্ধুর বয়ানে তাদের সম্পর্কে বেশ কিছু আপত্তিজনক তথ্য প্রকাশ করল নিউজ অফ দ্য ওয়ার্ল্ড। অক্ষয় প্রতিবাদ করলেন এই সংবাদের। কাগজে প্রকাশিত যাবতীয় তথ্য উড়িয়ে দিয়ে তিনি মানহানির মামলা করার হুমকিও দিলেন।
এদিকে বিগ ব্রাদার শেষ হওয়ার পর শিল্পা আবারও একবার অক্ষয়ের দিকে অভিযোগের আঙুল তুললেন, প্রতারণার অভিযোগ আনলেন। এই ঘটনার কিছুদিন পর অক্ষয় আর শিল্পার দেখা হয় এয়ারপোর্টে। দুজনকে দেখে মনে হচ্ছিল যেন দুই গভীর বন্ধুর দেখা হয়েছে বহুদিন পর। দুজনেই দিল্লি থেকে মুম্বাই ফিরছিলেন। সিকিউরিটি চেকে অক্ষয় শিল্পাকে কাঁধে হাত রেখে ডাকে। পেছন ফিরে অক্ষয়কে দেখে শিল্পা আনন্দে চিৎকার করে ওঠেন। ওনাকে দেখে মনে হচ্ছিল উনি যেন কি জানি পেয়েছেন। ফেব্রুয়ারি 2008-এ এয়ারপোর্টে এই সাক্ষাতের পর শিল্পা এক ইন্টারভিউতে একথা স্বীকারও করলেন। টুইঙ্কল আর অক্ষয়ের ছেলেও যে সঙ্গে ছিল সে কথাও বললেন। এই সাক্ষাতের পর সেই বছরই সেপ্টেম্বর 2008-এ খবর এলো শিল্পা শেঠির প্রোডাকশন হাউসের প্রথম ছবিতে কাজ করার জন্য অক্ষয় নাকি একদিনের পারিশ্রমিক হিসেবে 1.25 কোটি টাকা চেয়েছেন। মোট 20 দিন শুটিং করতে হতো অক্ষয়কে। অবাক হওয়ার বিষয় এটাই যে শিল্পা শেঠি তার প্রোডাকশন হাউসের প্রথম ছবিতে তার এক্স বয়ফ্রেন্ড অক্ষয়কে নিতে চেয়েছেন, আর অন্যদিকে অক্ষয়ও শিল্পার ছবিতে কাজ করার জন্য এত বেশি অঙ্কের পারিশ্রমিক চেয়েছেন। তবে ছবিটিও তৈরি হয়নি আর এর কোনো উত্তরও পাওয়া যায়নি। কিন্তু এর 2 মাস পর নভেম্বর 2009-এ অক্ষয়কে দেখা গেল বিগ বসের মঞ্চে, আর এই শোয়েই হোস্ট ছিলেন শিল্পা শেঠি। क्योंकि ये शो का थ्रिलिंग क्लाइमैक्स है, यहाँ पे आ रहे हैं एक ऐसे सुपरस्टार जो अपने थ्रिल्स के लिए फेमस है, द किंग हिमसेल्फ, द वन एंड द ओनली अक्षय कुमार। দীর্ঘ 8 বছর বাদে জনসমক্ষে একসঙ্গে দেখা গেল তাঁদের। অক্ষয় তার ছবি জাম্বোর প্রমোশনের জন্য বিগ বসের মঞ্চে এসেছিলেন। पण काय मी मराठीमध्ये बोललो हिला काय करणार नाही, कळणार कळणार, मला मराठी येत आहे, बघा म्हणते मराठी येत आहे। অক্ষয় শিল্পার কথাবার্তাতেই আভাস পাওয়া যায় তাদের পুরনো সম্পর্কের। फर्क कुछ ज्यादा नहीं है, यही फर्क है। मैं कई साल से देखती आई हूँ कि बड़े बड़े स्टंट्स किए हैं आपने, अब आपसे ज्यादा कौन जानता है? बड़े बड़े स्टंट्स किए हैं आपने, अब आपसे ज्यादा कौन जानता है? हाँ, অনুষ্ঠান চলাকালীনই অক্ষয়ের মাথায় পড়ে থাকা চকচকে কাগজের টুকরো নিজের হাতে সরিয়ে দিয়েছেন শিল্পা। অসাধারণ। বিগ বসের মঞ্চে শিল্পা শেঠি আর অক্ষয় কুমারকে একসাথে দেখে সবাই ভাবল এনারা বোধহয় ভুলে গেছেন পুরানো সেই দিনের কথা। কিন্তু নয়, ওনাদের বন্ধুত্ব হলো না। শিল্পা শেঠির বিয়েতে বলিউডের সবাইকে আমন্ত্রণ পাঠানো হলো, কিন্তু অক্ষয় কুমার বাদ পড়ল। কিন্তু বিয়ের দিন এমন একটা ঘটনা ঘটল যে সবাইকে মনে করিয়ে দিল অক্ষয় কুমারের কথা। 22 নভেম্বর 2009-এ এনআরআই ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে বিয়ে করলেন শিল্পা শেঠি। মুম্বাই মিররে প্রকাশিত একটি খবর অনুযায়ী শিল্পা আর রাজের বিয়েতে বাজনাওয়ালারা হঠাৎই অক্ষয় শিল্পার ছবি ধড়কনের একটি গান বাজাতে শুরু করেন। दूल्हे का सेहरा सुहाना लगता है। 1 মিনিট গানটা বাজার পরই বাড়ির ভেতর থেকে কিছু লোক এসে গানটা থামাতে বলেন। তাদের স্পষ্ট করে বলে দেওয়া হয় তারা যেন অক্ষয়ের কোনো ছবির গান না বাজান। এরপর বাজনাওয়ালাদের একটা তালিকা দেওয়া হয়, সেই তালিকা অনুসারেই তারা গান বাজাতে থাকেন। নিজের বিয়েতে অক্ষয় ছবির গান অস্বস্তিতে ফেলেছিল শিল্পাকে। বিবাহিত জীবনের শুরুতেই অক্ষয়ের স্মৃতিকেও এন্ট্রি দিতে চাননি শিল্পা। আজকে দুজনেই নিজেদের জীবনে বেশ আছে। মা হতে শিল্পা অক্ষয় তাকে অভিনন্দনও জানায়।
নিজেদের জীবনের তিক্ত অধ্যায়কে ভুলে গিয়ে তারা এগিয়ে গেছে জীবনের পথে। আজকের লাভ স্টোরি এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট উইক অনলি অন এবিপি আনন্দ।